সারথি করেছিলেন, এটা যেন তার কাছে একটা দুঃসাহসিকতার ব্যাপার হয়েছিল এবং তিনি সেজন্য তার সেই অপরাধমূলক কার্যের জন্য তিনি এই অনুশোচনা করছিলেন। তো আর বলা হয়েছে কারণ শ্রেষ্ঠ ব্যক্তিরা পর্যন্ত মুক্তি লাভের জন্য তারই উদ্দেশ্যে ভজনা করেন। তো যারা একটু সচেতন হৃদয়ে, যাদের শুদ্ধ চেতনার উন্মেষ হয়েছে, তারা কি করেন, মুক্তির জন্য সবাই প্রত্যেকেই আমরা আমাদের এই সনাতন ধর্মের নিয়ম যে জন্ম হলেই মৃত্যু অবধারিত এবং মৃত্যু হলেও জন্ম অবশ্যম্ভাবী। তো এই কথাটাকে চিন্তা করে যারা একটু সচেতন, যারা একটু জ্ঞানবান ব্যক্তি, তারা সবসময় মুক্তির পথে এগিয়ে যান। আর শাস্ত্রেও বলা হয়েছে যে তোমরা মুক্তির পথে এগিয়ে যাও, এই জড়জগতের রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এগুলির দ্বারা মোহিত না হয়ে সবসময় মুক্তির কথা চিন্তা করো। আর মুক্তির যিনি মুক্তিদাতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার পাদপদ্মে শরণ নাও, তার কাছে আত্মসমর্পণ করো। তো যেখানে মহান মহান ব্যক্তিগণ, ব্রহ্মাণ্ডের মহান মহান ব্যক্তিগণ মুক্তি লাভের জন্য যার স্তব স্তুতি করেন, যার আরাধনা করেন, যার উপাসনা করেন কিংবা যার ভজনা করেন, সেই পরমেশ্বর ভগবানকে অর্জুন রথের সারথি করেছিলেন। সেটা অর্জুনের কাছে জন্য একটু অপরাধী মনে হচ্ছিল। অর্জুন নিজেকে অপরাধী বলে মনে করছিলেন। ভক্তি সেবা নিবেদন করে থাকেন কারা? যারা মুক্তি লাভের প্রয়াসী, তারা সবসময় ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিমূলক সেবা কার্যে রত থাকার চেষ্টা করেন। তো ভগবান প্রভুপাদ তার তাৎপর্যে বলেছেন, নির্বিশেষবাদী এবং ভগবত ভক্ত উভয়েই আরাধ্য পরমেশ্বর ভগবান। নির্বিশেষবাদী এবং ভগবত ভক্ত উভয়েরই আরাধ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এখানে নির্বিশেষবাদী এবং সবিশেষবাদী দু ধরনের উপাসক রয়েছেন। তো এই দুই ধরনের উপাসকের উভয়েরই আরাধ্য হলেন ভগবান শ্রীকৃষ্ণ। নির্বিশেষবাদীরা তার সচিত এবং আনন্দময় দেহ থেকে নির্গত ব্রহ্মজ্যোতির উপাসনা করে। যারা নির্বিশেষবাদী, যারা সাকারকে বিশ্বাস করেন না, বা সাকার ভগবানের যে সাকার রূপ, সেই সাকার রূপ যাদের কাছে ভালো লাগে না, তারা সেই নির্বিশেষ সচিত এবং আনন্দময় দেহ থেকে নির্গত ব্রহ্মজ্যোতির উপাসনা করেন। যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করেন, তারা সেই ভগবান মূলত তারা যে জ্যোতির উপাসনা করেন, আরাধনা করেন, সেই জ্যোতিটা মূলত ভগবানের সেই সচ্চিত আনন্দময় দেহ থেকেই বিচ্ছুরিত হয়ে সেই রশ্মির ছটা দ্বারা সেই নির্বিশেষ ব্রহ্ম আলোকিত থাকে, উদ্ভাসিত। আর নির্বিশেষবাদীরা ভগবান শ্রীকৃষ্ণের দিকে দাবিত না হয়ে তারা সেই নির্বিশেষ জ্যোতিতেই তারা সন্তুষ্ট থাকেন এবং তারই আরাধনা করে থাকেন। আর ভগবত ভক্তরা তাকে পরম পুরুষোত্তম ঈশ্বর রূপে ভজনা করেন। আর যারা ভগবান সবিশেষবাদী ভক্ত, যারা ভগবানের প্রেমময়ী, তারা যারা সবিশেষবাদী, তারা সবসময় ভগবানের যে সাকার রূপ, তার যে দিবস মুরলী দর্শন সুন্দর রূপ এবং তার দেহ যে সচ্চিত এবং আনন্দময়, সেই রূপেরই তারা আরাধনা করেন ভগবানের ভক্তরা, শুদ্ধ ভক্তেরা। যারা নির্বিশেষবাদীদের থেকেও নিকৃষ্ট, তারা তাকে ঐতিহাসিক মহাপুরুষদের মধ্যে একজন বলে মনে করে। তো এই যে এখানে উল্লেখ করা হয়েছে যে সবিশেষবাদী এবং নির্বিশেষবাদী, তাদের থেকেও যারা নিকৃষ্ট, তারা ভগবান শ্রীকৃষ্ণকে একজন ঐতিহাসিক পুরুষ বলে জানেন। তার ঊর্ধ্বে আর তারা পৌঁছতে পারেন না। ভগবান কিন্তু এই জড়জগতে অবতরণ করেন তার অপ্রাকৃত লীলা বিলাসের দ্বারা সকলকে আকর্ষণ করার জন্য। তো ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ শব্দের অর্থই হলো সর্বাকর্ষক, তিনি সমস্ত বস্তুকেই আকর্ষণ করেন। তো ভগবান এই পৃথিবীতে অবতরণ করেন কেন? অবতরণের কারণ হলো তার অপ্রাকৃত ভগবানের যে লীলা, সেই লীলাটা হলো অপ্রাকৃত লীলা, তার সেই লীলা বিলাসের দ্বারা সকলকে আকর্ষণ করার জন্য।
ভগবান